नमस्कार बंधुरा आमी सोनाली आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज के आमी बानाबो मुसुरिर डालेर बड़ार तरकारी। आगे थेकेई आमी किछुटा मुसुरिर डाल भिजिए रेखेछिलाम। एबार ओते आमी 1 चामच नुन, एकटा लंका और दुटो तीनटे टुकरो मतो आदा और 2 टुकरो मतो रसुन दिए दिएछि। दिए ओटार आमी एकटा पेस्ट बानिये निएछि। एबार एई पेस्टटाके भालो करे फेटिये निते होबे, तबे ना बड़ागुलो सफ्ट होबे। और एखाने आमी किछु मशला निये निएछि, काँचा लंका, रसुन, टमेटो और पेঁয়াজ। एटारও একটা पेस्ट बानिয়ে নিয়েছি। आगे থেকেই আমার কাছে আদা পেস্ট করা আছে, সেটাই আমি দিয়ে দেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে বড়াগুলো ভেজে নেব। চলুন বড়াগুলো আগে ভেজে নিই। যখন ঘরে মাছ মাংস কিছু থাকবে না তখন না আপনারা এটা বানাতে পারেন। আর তাছাড়াও সব সময় মাছ মাংস খেতে ভালোও লাগে না, কখনো একটু অন্যরকম রান্না করার চেষ্টা করি আমি, তাই আজকে এই রেসিপিটা করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কথা বলতে বলতে বড়াগুলো প্রায় ভাজা হয়েই গেছে। আমি বড়াগুলো একটু ছোট ছোট সাইজ বানিয়েছি, আপনি চাইলে এর থেকে বড় সাইজ বানাতেই পারেন। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাঝে মধ্যে আমাদের কিন্তু শুধু এই বড়া ভাজাটাও খাওয়া হয়। গরম ভাতের সঙ্গে বড়া ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন এবার আমি যে কড়াইয়ে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যেই কিছুটা আলুও ভেজে নেব। আলুগুলো আমি ডোমো ডোমো সাইজে কেটেছি, আপনি চাইলে লম্বাভাবেও কাটতে পারেন। আর আলুর মধ্যে আমি একটু নুন হলুদও দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আলু ভাজাটা নামানোর পরে যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দেওয়ার পরে তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দেব 2-3টে তেজপাতা আর 1 চামচ মতো জিরে। জিরে দেওয়ার পরে আমি দেব 1 চামচ হিং। হিংটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তাতে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। যখন আমি মশলাটা পেস্ট করেছিলাম এতে না আমি টমেটোটা পেস্ট করিনি। টমেটোটাকে আমি আলাদাভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এতে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদ, তারপরে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। শুকনো মশলাগুলো দেওয়ার পরে এবার আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এবার আমি এতে দেব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর মশলাটা আপনি আপ নরম হয়ে যাবে। আর দেখুন মশলাটা কষেও এসছে, কারণ মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এতে দেব যে ভাজা আলুটা ছিল, আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আলুর সঙ্গে মশলাটা 5 মিনিট মতো আবার কষিয়ে নেব। কষানোর পরে এবার আমি এতে দিয়ে দেব জল। জলটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন, কতটা আপনি ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো দেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি বড়াটা দেবেন তখন কিন্তু ঝোলটা আপনি আপ টেনে নেবে, তাই জলটা একটু বেশি দেওয়াই ভালো। দেখুন ঝোলটা আমার ফুটে এসছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব, কারণ বড়াটা দেওয়ার পরে বোঝা যাবে ঝোলটা কতটা টেনে এসছে। চলুন বড়াগুলো এক এক করে আস্তে আস্তে বড়াগুলোকে দিতে হবে যাতে ভেঙে না যায়। বড়াগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নেবেন। ব্যাস রেডি আমাদের মুসুরির ডালের বড়ার তরকারি। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই, টাটা।